ইন্ডিয়া এমন একটা স্বার্থপর ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কারণে পাকিস্তান ক্রিকেট কোনোভাবে এগোচ্ছে না। পাকিস্তান ক্রিকেট পিছিয়ে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে যদি এখনই থামা না যায় তাহলে ইন্ডিয়ার কারণে পাকিস্তান কখনোই এগোতে পারবে না, এমনটাই মনে করেন পাকিস্তানের সেরা লিজেন্ডারি ক্রিকেটার শোয়েব আখতার। তিনি তার ইউটিউব চ্যানেলে তার ইউটিউব চ্যানেলে যদি কালকের ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনার অবশ্যই রাগ উঠবে। আপনার অবশ্যই মনে হবে যে ইনি কি বলে, ইনি কি আসলে লিজেন্ডারি ক্রিকেটার নাকি পুয়ার ক্রিকেটার, নাকি ইনার মাঝে ক্রিকেটের কোনো জ্ঞান বুদ্ধি নাই। এটা আপনার অবশ্যই মনে হবে, যেটা আমার মনে হয়েছে, কারণ আমি তার ইউটিউব চ্যানেলটা ফলো করি। তার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে ইন্ডিয়ান নিন্দা করা, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে ঝেড়ে ফেলা, ইন্ডিয়ার ক্রিকেটাররা কখন কোথায় কী করলো সেটা নিয়ে কথা বলা, তাছাড়া তার কোনো কাজ নেই। তিনি এত বড় মাপের একজন ক্রিকেটার, তিনি কখনোই তার দেশকে নিয়ে কথা বলে না, কখনোই তার দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাজ করে না, কখনোই তার দেশের ক্রিকেট কোথায় যাবে তিনি বলে না। কিন্তু তিনি ভারতকে নিয়ে খুব সুন্দর কথা বলতে পারে, তিনি ভারতকে নিয়ে খুব সুন্দর গেজাইতে পারে। এটাই মনে হয় শোয়েব আখতারের রক্ত মাংস মিশে গেছে। তিনি চায় যে ক্রিকেট মাঠেও যদি অস্ত্র নিয়ে নামা যেত তাহলে মনে হয় ভালো হতো, আমার কাছে কেন জানি মনে হয়। তাছাড়া তিনি ইন্ডিয়াকে নিয়ে এভাবে তো কথা বলতে পারে না, বা ইন্ডিয়ার ক্রিকেটকে নিয়ে এভাবে কথা বলতে পারে না। ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সবসময় উন্নতির সামনে। তারা আধুনিক ক্রিকেট কীভাবে খেলতে হয় সেটা জানে, তারা আধুনিক প্লেয়ার কীভাবে রেডি করতে হয় সেটা জানে, তারা আধুনিকতার সাথে তাল মিলিয়ে, আধুনিকতার সাথে তাল মিলিয়ে তারা তাদের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া যাওয়ার প্ল্যান করে। কিন্তু পাকিস্তান তো সেটা করে না। আপনারা তো পিছায় আছেন। মাঠে যদি বুঝতাম যে মাঠে যে আপনারা অ্যাগ্রেশন নিয়ে ক্রিকেট খেলবেন, ইন্ডিয়াকে হারাইতেছেন, ইন্ডিয়ার চোখে চোখ রেখে আপনারা এগোতেন, তাহলে আমি বুঝতাম যে আপনার ক্রিকেট কাঠামো ঠিক আছে, আর ইন্ডিয়া গিয়ে আপনার পথে বাধা হয়ে দাঁড়াইছে। এশিয়া কাপ আপনারা থাকলে ইন্ডিয়া বয়কট করবে এমন একটা গুঞ্জন উঠছিল, এটা আমরা সবাই দেখছি। এবং সংবাদ মাধ্যমে সেখানে কিন্তু মেন কালপিট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু বলে নাই যে পাকিস্তানের কারণে আমরা যে আমাদের যে এশিয়া কাপ আছে সেটা আমরা বয়কট করব। কিন্তু একটা সময় দেখা গেল ইন্ডিয়া নাকি বাংলাদেশের যে এসসিসিআর মিটিংটা আছে সেটাও বয়কট করবে, সেটাও সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু দিন শেষে দেখা গেল ইন্ডিয়া ঠিকই সেখানে যোগ হয়েছে, শ্রীলঙ্কাও নাকি বয়কট করবে। মানে কত নিউজ চারপাশে। আমার মনে হয় এই নিউজ চ্যানেলগুলোর পিছনে এবং এই নিউজগুলোর পিছনে বা এই ধরনের কথাগুলোর কারণে আজকে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বটা একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, হইতে পারে রাজনৈতিক দ্বন্দ্ব দুই দলের মধ্যে থাকতে পারে, দুই দেশের মধ্যে থাকতে পারে, কিন্তু ক্রিকেটে তো আর রাজনৈতিক দ্বন্দ্ব নেই। যেখানে সৌরভের মতো লিজেন্ডারি ক্রিকেটার বলে যে রাজনীতির কারণে খেলা বন্ধ করা ঠিক না, যেখানে সচিনের মতো ক্রিকেট গড বলে যে রাজনীতির কারণে খেলা বন্ধ করা ঠিক না, যেখানে ভারতের গাভাস্কারের মতো আমার মনে হয় ধারাভাষ্যকার পৃথিবীতে কোথাও আছে কি না, জ্ঞানী ধারাভাষ্যকার আমি জানি না, তিনি যেখানে বলে যে রাজনীতির মাঠ, খেলার মাঠ, এখানে দুইটাকে এক করার দরকার নেই, তাহলে শোয়েব আখতার আপনি কেন একজন লিজেন্ডারি ভালো মানের বুদ্ধিশুদ্ধি সুস্থবান মানুষে বলেন যে ইন্ডিয়ার কারণে পাকিস্তান ক্রিকেট পিছিয়ে যাচ্ছে? আমি যদি বলতে চাই যে লাস্ট 5 বা 10 বছরে শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, রিজওয়ানদের মতো কোনো স্টার আপনি গড়ে তুলতে পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা। আপনি কিন্তু আমাকে দেখাতে পারবেন না এর পরবর্তীতে আপনার কোনো স্টার আসছে কিনা। কিন্তু ইন্ডিয়াতে আমি যদি দেখি রোহিত, কোহলির পরও গিল, জাওসাওয়াল, এরপর হচ্ছে সাই সুদর্শন, আরও যদি কত ক্রিকেটার নেবেন, তরুণ ক্রিকেটার তারা তৈরি করতে পারছে, কিন্তু আপনারা তৈরি করতে পারেন না। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা যদি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে দেখেন, সৌরভকে তারা নিছে, লাক্সম্যানকে তারা নিছে, গাম্ভীরকে তারা নিছে, আপনার ক্রিকেট বোর্ডকে আপনাকে নিছে? কখনোই নেয়নি। কারণ কি? আপনার ক্রিকেট বোর্ড আপনাকে ট্রাস্টই মনে হয় করে না, আর আপনি আসছেন কথা বলতে যে এখানে ইন্ডিয়ার কারণে পাকিস্তান পিছিয়ে যাচ্ছে। সো আমি মনে করবো যে আপনার এই ধারণাটা পুরোটাই ভুল, আপনার আসলে ক্ষমা চাওয়া উচিত। এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার মতো করে চলতেছে এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সবসময় উন্নতির পৌঁছেছে, যার প্রমাণ হচ্ছে ইংল্যান্ড টেস্ট সিরিজ। আপনারাই প্রশ্ন তুলছিলেন যে ইংল্যান্ডের মাটিতে আইসিসি বেকায়দায় পড়বে, কাকে সুবিধা দিবে, ইন্ডিয়াকে নাকি ইংল্যান্ডকে? কিন্তু দেখেন পিচ ছিল ফ্ল্যাট, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দুর্দান্ত, সবাই ভালো পারফরমেন্স করছে। এটাই হচ্ছে একটা নিরপেক্ষ ক্রিকেটের সৌন্দর্য, যেখানে কোনো রাজনীতি না, যেখানে কোনো নিন্দা না, যেখানে কেউ কারো পিছনে লাগবে না। সো রানআউটে যারা দেখছেন তারাও একমত হবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।